নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো মার্কুরিয়াস সলিবিলিস। আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন রোগী প্রশ্নের উত্তর দিতে অনেক সময় নেয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ইচ্ছাশক্তি কমে যায়, ক্লান্তিবোধ, অবিশ্বাসী। অন্যান্য লক্ষণসমূহ যেমন যে কোনো রোগের যন্ত্রণা রাত্রিকালে বৃদ্ধি হয়, শয্যায় ও উত্তাপে যন্ত্রণার বৃদ্ধি, গর্ভাবস্থায় বৃদ্ধি, রক্তহীনতার সহিত হাত ও মুখ ফুলে ওঠে, শোথ, জ্বালা, ফোলা, দুর্গন্ধ ও ক্ষত বর্তমান থাকে। জ্বালা, ফোলা, দুর্গন্ধ এবং ক্ষত থেকে পুঁজ বা শ্লেষ্মা নির্গত হলে মাক্সলের প্রয়োগের কথা মনে করা যেতে পারে। রোগী অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না। গ্ল্যান্ড বা গ্রন্থির প্রদাহ, গ্ল্যান্ডের বৃদ্ধি, প্রদাহযুক্ত স্থান ফুলে ওঠে, জ্বালা ও ব্যথা করতে থাকে বটে, কিন্তু প্রদাহযুক্ত স্থানে উত্তাপ প্রায় থাকে না। সূচিবিদ্ধ বোধ, ব্যথা, অতিরিক্ত ঘাম, অতিরিক্ত লালানিঃসরণ ও অতিরিক্ত পিপাসা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। নিদ্রাকালে লালানিঃসরণ, ঘর্ম প্রচুর পরিমাণে নির্গত হয়, অর্থাৎ রোগীর ঘাম প্রচুর পরিমাণে নির্গত হয়। যত প্রচুর ঘাম নির্গত হয় যন্ত্রণা তত প্রবলভাবে বৃদ্ধি পায়। পিপাসা অত্যন্ত প্রবল, যেখানে পিপাসা নেই সেখানে মার্কসল এর প্রয়োগ হতেই পারে না। জিহ্বা পুরো ও দাঁতের ছাপযুক্ত। দন্তশূলে মার্কুরিয়াস সলিবিলিস খুবই ভালো কাজ করে। মুখে থুতু জমে থাকা, উত্তাপে যন্ত্রণার উপশম হয়। মুখে ভীষণ দুর্গন্ধ, মলমূত্র, ঘাম, স্রাব দুর্গন্ধযুক্ত। রোগী দক্ষিণ পার্শ্ব চেপে শুয়ে থাকতে রোগীর অসুবিধা হয়। রোগীর মলত্যাগের পর কখনো শান্তি পায় না, মনে হতে থাকে আরও একটু মল নির্গত হলে ভালো হতো। পুজের উপর মার্কসলের ক্ষমতা অদ্বিতীয়। মনে রাখতে হবে মার্কসলে পুজ এবং শ্লেষ্মার লক্ষণটি অধিক দেখতে পাওয়া যায়, কিন্তু মার্কুরিয়াস কর ঔষধে রক্তস্রাবের লক্ষণটি অধিক দেখা যায় ইত্যাদি। এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বে আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে মার্কুরিয়াস সলিবিলিস ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ অবশ্যই করা যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে, যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বইসমূহের বিষয়ে অধ্যয়ন করা, হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ বা মাধ্যমসমূহের বিষয়ে জানা, এবং প্রসিদ্ধ ঔষধসমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি। বিভিন্ন বইসমূহ, প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।